আমরা তো জানি ভাই এই জায়গা আমরা কিনছেন, কিনার পর বাউন্ডারি করছেন বা গ্রামের অনেকজন ছিল, সর্দার মাতবরা অনেকেই ছিল, আচার বিচার করি আমরা এখানে বাউন্ডারি করছেন। এখন আজকে বাউন্ডারি ভাঙার কারণ কি? কে ভাঙছে? আমরা ভাঙছেন না আপনাদের কোনো তৃতীয় ব্যক্তি এটা ভাঙছে বা ভাঙার কারণ কি? একটু বিস্তারিত বলেন তো। আসলে বলার ভাষাটা আমি হারিয়ে ফেলেছি। আসলে জায়গা কেনার পর থেকে এই পর্যন্ত এই জায়গাটা তিনবার মাফ হয়েছে। আমাদের অত্র এলাকার যারা জ্ঞানী গুণী মানুষ উপরে আছেন, যারা দরবার কারবার করে, তারা সব ছিল। মাঝখান দিয়ে আমরা সবার সিদ্ধান্তে তো এখানে বাউন্ডারিটা করা হয়েছে। বাউন্ডারি করেছি। সবার সিদ্ধান্ত এরপরে বাউন্ডারি করা হলে বাউন্ডারি এখন ভাঙলো কে? কেন ভাঙলো? আসলে বাউন্ডারি ভাঙার কারণ হলো আমাদের কাছে নাকি তারা এক ঘন্টা জায়গা ফাইভ বলে সবসময় বলে। জায়গা কি আমরা বিক্রি করছেন তাদের কাছে? জায়গাটা আমরা বিক্রি করি না, জায়গা বিক্রি করছে সেলুনা মাস্টারে এই ফেলেছি। আমাদের স্বাস্থ্য ভাই আলী হোসেন এবং কি আলমগীর হোসেন, এই দুইজনে বহির্গত সন্ত্রাসী 30-40 জন সন্ত্রাসী বিশেষ রাত্রে আমাদের এই ওয়ালটা ভেঙে ফেলায়। তাদের ভেঙে ফেলার উদ্দেশ্য হলো আমাদের এই দিকে নাকি তারা এক ঘন্টা জায়গা পাইব। যদি তারা জায়গা পায় তো তাদের দলিল আছে, সব কিছু আছে, আমাদেরও দলিল আছে, তাদের দলিল আছে। তো তারা বসে আমাদের থেকে যদি জায়গা পায় তারা এক ঘন্টা নিয়ে নিবে। এখন ওয়াল ভাঙার কারণ কি? কারণ হলো এই জায়গাটা তিনবার মাফ হয়েছে। তিনবার মাফার পরে তাদের আমিন ছিল, আমাদের আমিন ছিল। পরে আমরা আরও ওয়ালের বাইরে 2 ফুট জায়গা অলরেডি ফানা আছি। এখন তারা যদি আমাদের কাছে এক ঘন্টা ফানা থাকে তাহলে এখানে মুরব্বীরা আছেন এই দেশের, আর আগের দিন তো নাই যে লাইটালি করে আমরা জায়গা দখল করে নেবেন, জায়গাটা আপনার হয়ে যাবে। এখন তো কাগজপত্র যার জায়গাটা, তো কাগজপত্র বাইরে তো আমরা বুক করি না। আমরা জায়গা কিনছি 10 ঘন্টা মানে 20 শতক। এই জায়গাটা বাউন্ডারি ওই এদিকে যদি 1 ফুট বিগত জায়গা যদি কেউ ফান, আমাদের অলিপুর গ্রামের যারা জ্ঞানী গুণী আছেন, আমার ওপেন চ্যালেঞ্জ, যদি 1 ফুট জায়গা আমাদের এইদিকে ফান, এই 20 শতক জায়গা আমার স্বাস্থ্য ভাইকে আমরা অলরেডি বিনা টাকায় কালা করে দিব। যদি বিগত জায়গা আমাদের এইদিকে তারা পায়, আমি চ্যালেঞ্জ দিলাম সবার সামনে, আমি যেহেতু বাজার ব্যবসা বাণিজ্য করি, আমি কথা দিলাম এরকম কোনো যদি আমাদের অলিপুরে মায়ের সন্তান থাকেন জ্ঞানী গুণী, আপনাদের সাথে আমার চ্যালেঞ্জ, যদি তারা আমাদের এখানে বিগত জায়গা পায়, এই পুরো 10 ঘন্টা জায়গা আমরা তাদের নাম লিখে দেবো, কোনো টাকা লাগবে না। আর যদি আমাদের এইদিকে তারা এক বিন্দু না পায়, তাহলে আমাদের যে এই ওয়ালটা বহির্গত সন্ত্রাসী আইনি, এই যে ক্ষতিপূরণ কী পরিমাণ ক্ষতি হয়েছে তা কল্পনা করা যায় না। তারা যদি না পায়, এর দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের এই ওয়ালটা যেভাবে আছে এইভাবে যেন উঠাইয়া দেয়। আমরা তাদেরকে সার্টিস দাবি করি না। আর যদি আমাদের এখানে 1 ফুট, আমি বারবার বলতেছি, যদি 1 ফুট জায়গাও যদি আমাদের ওয়ালের বাইরে তারা পায়, কথা দিলাম এই অলিপুরবাসীকে আমরা এই পুরো 10 ঘন্টা তাদের নাম লিখে দিব। আর যদি তারা না পায়, আমাদের এই ক্ষতি করছে, এই দেখেন সামনে কবরস্থান আমি যাবো, হেরাও যাবে। আল্লাহর কাছে কি জবাব দেবে? বহির্গত সন্ত্রাসী আমাদের আপন রক্ত লোক, আমাদের আপন স্বাস্থ্য যেত ভাই হয়ে তারা আমাদের এই ক্ষতি করলো। আল্লাহ রাসূলের জমানা থেকে সবচেয়ে নিজের লোকের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আল্লাহ রাসূলকে। তার ধারাবাহিকতায় আমাদেরকে তারা কষ্ট দিতেছে। অথচ গ্রামের মানুষের জানা হয়তো কবে যে তারা আমাদেরকে জায়গা না ফেলি ওয়াল বানছে, তো ওয়াল বানলে ওফিলি দিনই ভাঙক। বহির্গত সন্ত্রাসী রাতে 12টা 2টা 3টাতে আনি ভাঙার কারণ কি? আমরা চ্যালেঞ্জ দিলাম উদাত্ত আহ্বান থাকবে উলিপুরবাসীকে, একটা সুন্দর ফয়সালা যেন আমাদেরকে করে দেয়। তারা যদি আমাদের কাছে জায়গা পায়, তাহলে আমি আবারও বলি 1 ফুট জায়গার জন্য আমরা যদি 1 ফুট আমাদের ওয়ালের ভিতর ফানা থাকে, আমরা আবারও বলি তাদেরকে পুরো জায়গাটা লিখে দিব। আর যদি না পায়, না থাকে, আমাদের যে এত বড় একটা ক্ষতি করলো, তারা মানুষত্বর পরিচয় তারা দিল না, তাহলে এর দৃষ্টান্ত আমরা তীব্র নিন্দা জানাই আর সুবিচার আমরা কামনা করি। এবারে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।